দমদা মালটা এখানে সর্বনাশ করেছে, সোজা এসে মালের থেকে ঢুকে পড়েছো, তাই তোমার স্টেশনে দেখতে পেলাম না। শালা মেরে পাঠিয়ে দেবো আরেকবার চালি বলছো একদম। দমদা মালটা এখানে। হ্যাঁ তাই তো দেখছি। এই বাবা সারা পুরো আমাদের প্ল্যানিং এ না কেরোসিন ঢেলে দেয়। ছেলে কি ভাস্কর, ফ্ল্যাটের চাবি দেবার সময় বলেছিলাম কোনো প্রশ্ন নয়, কথাটা মনে আছে নিশ্চয়? আরে বাবা আগে তো এই মালটাকে ঘুম পাড়াতে হবে, নাহলে সবকিছু ভুন্ডুল হয়ে যাবে। আরে আগে বুঝতে পারিনি এত বড় মাতাল। তার মানে ডাক্তার নয়। তোর মালের ঠেকটা টিকে রয়েছে শুধুমাত্র আমার দয়াতে, সুতরাং মুখ বন্ধ করে থাকতে হবে, তাই তো? একদম তাই, একদম তাই। তুই কিন্তু আমাকে খুব ভালো করে চিনিস, তুই কিন্তু আমায় খুব ভালো করে চিনিস। সালা আমি যখন কেউ কিছু জানতে পারবে না বাবু। ওই কে কি জানবে না? কে কি জানবে না? আমি শালা চলে যাও না সান। তুমি কিন্তু বিহারের জেল থেকে পালানো একটা আসামি। তুমি আমি কেউ নই স্যার, আমি কেউ নই স্যার। আমার আমি কবে নষ্ট হয়ে গেছে। এখন আমি আপনাদের প্রপার্টি, টাকার বিনিময়ে আমি কাজ করতে এসেছি। আমি কাজ করতে এসেছি, প্রক্সি দিতে এসেছি কোন শালা এক ডাক্তারের। এখন আপনারা যা বলবেন আমি করব, আপনারা যা বলবেন আমি শুনবো, কিন্তু কেউ শালা যারা আমার চালি না বলে বলে দেন। সান আমাকে জালে বলছে স্যার। আমার বাপটা হয়তো ফুর্তি করতে আমার মায়ের কাছে গেছিল, আর আমার মা হয়তো নিজের লজ্জা ঢাকা তার কোনো এক রাতের অন্ধকারে আমাকে নর্দমার পাশে ফেলে দিয়ে চলে গেছে। এবার বলুন বলুন, এতে আমার কি দোষ? আমার কি দোষ? তাহলে সমাজটা চলা আমাকে জানে বলবে কেন? এই যে আমার কোনো পদবি নেই, কোনো পদবি নেই আমার, তার জন্য কি আমি দায়ী? আমি দায়ী? আমি কি সারা আমার বাপকে বলেছিলাম আমাকে পৃথিবীতে আনো? আমি কি আমার মাকে বলেছিলাম যে আমাকে সূর্যের আলো দেখাও? তাহলে শালা আমি কেন জালি হতে যাবো? সান আমি জানেন স্যার, ছোটবেলায় যখন দেখতাম বাচ্চাদের হাত ধরে বাবা মা পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছে, আইসক্রিম কিনে দিচ্ছে, আর ওই বাচ্চাগুলো বাবা মা বলে ডাকছে, আমারও খুব ইচ্ছে হতো, খুব ইচ্ছে হতো আমি কাউকে বাবা মা বলে ডাকে, খুব ইচ্ছে। পারতাম না স্যার, পারতাম না। সমাজে এরও টক্কর খেয়ে আমি বড় হয়েছি। ডাস্টবিনে ফেলে দেওয়া বিয়ে বাড়ির খবর কুকুরের সঙ্গে ভাগ করে খেয়ে আমি বড় হয়েছি। এবার বলুন বলুন আমার কি দোষ? কি দোষ? তাহলে সারা সমাজটা আমাকে জানি বলবে কেন? সান আমি তো ভেবে নিয়েছি স্যার, और मैं खुद को खो के मैं को पाना बहुत बड़ा काम है, और मैं खुद को खो के मैं को पाना बहुत बड़ा काम है, जीना इसी का नाम है। লক্ষ্মী ভাই আমার, তুমি প্রচুর খেয়ে নিয়েছো। দেখো এই অবস্থায় তোমার যদি কেউ দেখে ফেলে তাহলে আমরা কিন্তু খুব মুশকিলে পড়ে যাবো। লক্ষ্মী ভাই তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। হ্যাঁ হ্যাঁ, এই চাদরটা মাথা পর্যন্ত মুড়িয়ে নাও। হ্যাঁ আর চলো, আমাদের সঙ্গে চলো। হ্যাঁ চল। ঠিক আছে চলুন। এই 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। আবার কি হলো? ওই শালা আমাকে জানি বলবে না শালা।